আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ পেন টেস্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। আজকের এই পর্বে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটা ভালনারেবিলিটি, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইনসিকিউর ডাটা স্টোরেজ ভালনারেবিলিটি, সেটা কীভাবে কাজ করে এবং কীভাবে এক্সপ্লয়েট করতে হয় এ বিষয়ে আমরা বিস্তারিত ধারণা নেব এবং প্র্যাকটিক্যাল সিনারিওটিও দেখব। তো সবার আগে আমি আমার ইমুলেটরটি ওপেন করে নিচ্ছি এবং সাথে সিএমডিটি ওপেন করে নিচ্ছি, কারণ আমাদের সকল কাজ সিএমডিতেই হবে। এর পরবর্তীতে আমি আপনাদেরকে পেইন্ট টুলটি ওপেন করিয়ে দেখাচ্ছি, এবং কারণ এখানের মধ্যে আমরা একটু বিস্তারিত ধারণা নিব কীভাবে এটি কাজ করে। তো তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আমরা যে অ্যাপ্লিকেশনটা আজকে ব্যবহার করব পেন টেস্টিংয়ের ক্ষেত্রে, সেটি আমাদের তৈরি ভালনারেবল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটি। আপনারা জানেন এখানের মধ্যে দুটো অপশন রয়েছে, লগ ইন এবং সাইন আপ। তো এবার আসি যে আমাদের এখানে যে ইনসিকিউর ভালনারেবিলিটি তৈরি হচ্ছে সেটা কীভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, এখন আমরা আসি শেয়ারেড প্রিফারেন্স ডাটা স্টোর করে কেন এবং কিভাবে স্টোর করে। আপনি ধরেন একটা অ্যাপ্লিকেশন ইউজ করছেন, দারাজের অ্যাপ্লিকেশন। আপনি সেটার মধ্যে একবার লগ ইন করলেন, লগ ইন করার পর বিভিন্ন কিছু কাজ করলেন, যেমন কার্ড করলেন, অর্ডার কিছু দিলেন, আরও অনেক কিছু করলেন। তো পরবর্তীতে যখন আপনি আবার সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, আপনি আর লগ ইন করবেন? আপনাকে আর লগ ইন করা লাগছে না। সেই ডাটাগুলোকে স্টোর করে রাখছে এবং পরবর্তীতে আপনি সেগুলোকে ব্যবহার করে আবার অ্যাক্সেস করতে পারছেন। কীভাবে করছে? আপনি যে একবার লগ ইন করলেন এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করলেন, সেগুলোর প্রত্যেকটা ছোট ছোট ইনফরমেশনগুলোকে সে তার এই শেয়ারেড প্রিফারেন্স ব্যবহার করে, ডাটাবেসটা ব্যবহার করে সেখানে স্টোর করে রেখেছে, যাতে পরবর্তীতে এসে আবার আপনাকে লগ ইন করতে না হয়, আবার অ্যাড টু কার্ট করতে না হয়, করতে না হয়, এতগুলো ঝামেলা পোহাতে না হয়। এই কারণে সে ছোট্ট ছোট্ট ইনফরমেশন যেগুলো, অর্থাৎ লগ ইনের ইনফরমেশন এবং আপনি যে একটা প্রোডাক্ট কার্টের মধ্যে অ্যাড করলেন, সে প্রোডাক্টের কতটা প্রোডাক্ট অ্যাড করলেন, প্রোডাক্টের নাম কি, সিম্পল ডাটাগুলোকে সে শেয়ারেড প্রিফারেন্সের মধ্যে স্টোর করে রাখে। এমনকি কিছু সেটিংস স্টোর করে রাখে, যেমন ধরেন আপনি আপনার অ্যাপের মধ্যে ডার্ক মোডটা অন করলেন, এই ডার্ক মোডের সেটিংসটি সে স্টোর করে রাখে, যাতে পরবর্তীতে আপনি যদি আবার অ্যাপটা ওপেন করেন তখন আপনার অ্যাপের মধ্যে ডার্ক মোডটি থাকে। তো সে কীভাবে স্টোর করে ডাটাগুলোকে সেটা একটু বুঝে নিই আগে। আমি একটি ব্লগ তৈরি করছি। ধরেন এখানের মধ্যে আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ডের ফিল্ড রয়েছে, এবং আপনি এখানের মধ্যে একটা ইউজার নেম দিলেন 123 দিলাম, পাসওয়ার্ড দিলাম 123। এখন এই ডাটাগুলোকে যখন আমরা ইনপুট করলাম, ইনপুট করার পর সে কী করবে, এভাবে নিয়ে গিয়ে একটা ফাইল তৈরি করবে আপনার লোকাল স্টোরেজের মধ্যে। কী নামে ফাইল তৈরি করবে? যে অ্যাপের ডেভেলপার সে একটা ফাইলের নাম দিয়ে দিবে, সেই নাম অনুসারে সে ডাটাগুলোকে স্টোর করবে, তাও আবার XML এক্সটেনশন বেস যে ফাইলগুলো থাকে সেগুলোতে। ধরে নিন আমি data.xml এই XML একটা ফাইল তৈরি করলাম। শেয়ারেড প্রেফারেন্স কী করবে, আপনার ইনফরমেশনগুলোকে, ছোটো ছোটো ইনফরমেশন যেগুলো, সেগুলোকে নিয়ে গিয়ে এই data.xml ফাইলের মধ্যে পেস্ট করে দেবে এবং সুন্দর করে স্ট্রাকচার করে রাখবে। আর XML ব্যবহার করা হয় মূলত এই কারণে যে XML এর মধ্যে ডাটাগুলোকে খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে রাখা হয়। এ কারণে মূলত শেয়ারেড প্রেফারেন্স এই XML ফরম্যাটটাকে ইউজ করে, যাতে আপনার ডাটাগুলোকে সে স্ট্রাকচার্ডভাবে রাখতে পারে এবং পরবর্তীতে সে জাস্ট ভ্যালুগুলো ইউজ করে অ্যাক্সেস করতে পারে। তো মূলত শেয়ারেড প্রেফারেন্স এভাবে ডাটাগুলোকে স্টোর করে। এখন আমরা যে একটু আগে বললাম, শেয়ারেড প্রেফারেন্স কিন্তু অনেক বেশি ইনফরমেশন আপনার থেকে সেভ রাখে না, জাস্ট কিছু কিছু ইনফরমেশন, যে আপনার লগ ইনের কুকিজ, অথবা আপনি যে সেটিংস ব্যবহার করেছেন, ডার্ক মোড, নাইট মোড, অথবা সিম্পল কার্টের বিষয়গুলো, এগুলোকে স্টোর করে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এক জায়গায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, ডেভেলপাররা সরাসরি আপনার বিভিন্ন ধরনের এপিআই কি অথবা লগ ইনের ইনফরমেশন, লগ ইনের ইউজার নেম, পাসওয়ার্ড, সেগুলোকেও স্টোরেজের মধ্যে সেভ করে ফেলে। এটা ডেভেলপারদের বোকামি, আর এই বোকামিটার কারণে মূলত এখানে একটা ইনসিকিউর ডাটা স্টোরেজ ভালনারেবিলিটিটা তৈরি হচ্ছে। আর এটাকে যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি, তখন আমাদের কাছে একটা ভালো একটা প্রফিট জেনারেট হবে। তো কীভাবে এক্সপ্লয়েট করতে হয় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এখানের মধ্যে আমার অ্যাপ্লিকেশনটির মধ্যে এখন লগ ইন করবো। কীভাবে লগ ইন করবো? আচ্ছা, সাইন আপ করি, রাহাত, আর এখানের মধ্যে দিয়ে 123, এটা দিয়ে আমি সাইন আপ করলাম। সাইন আপ করার পর এখন আমি এখানে লগ ইন করবো, রাহাত, তারপর 123। ওকে, এখানে লগ ইন করলাম। এবার যে লগ ইন করলাম, পরবর্তীতে আমি যদি আবার ওপেন করি অ্যাপটাকে, একবার ক্লোজ করে দিলাম, ওপেন করি, ওপেন করার পর এখানের মধ্যে সেম সিস্টেমটা, ওই যে আমি যেটা কথা বললাম যে লগ ইনটা সেভ রাখে, সেই সিস্টেমটা নাই। কিন্তু যে লগ ইন করলাম, অনেক সময় দেখা যায় কি এটা সেভ রাখে। তো এখন এই সেভ রাখার বিষয়টা আমরা কিভাবে বের করব, এই অ্যাপ থেকে কিভাবে বের করব, এটার জন্য অবশ্যই আপনাদের ইমুলেটরটা কিন্তু রুট হতে হবে। আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের ফোন বা ইমুলেটর যেটি ব্যবহার করছেন সেটি রুট কিনা। তো এবার আমরা এক্সপ্লয়েটের পার্টে চলে যাই। প্রথমত আমরা এখানে দিব সিএমডিতে এডিবি শেল।
আমাদের ইমুলেটরের সাথে একটা শেল কানেক্ট হয়ে গিয়েছে। এবং তো এখন আগে আমরা দেখি আমাদের ইমুলেটরটা কোন প্রিভিলেজের মধ্যে আছে। হু এম আই রুট হিসেবে আছে। এবার আমরা সিডি দিব, সিডি ডাটা, এরপর এলএস দিব, দেখি আর কিছু আছে কিনা আমাদের কোথাও যাওয়ার জন্য। আরেকটা ডাটা ডিরেক্টরি আছে, এখানের মধ্যে দিব সিডি ডাটা। এবার এলএস দিব। এখানে দেখুন অনেকগুলো প্যাকেজ নেম শো করছে। আমি কিন্তু পূর্বের ভিডিওগুলো তো বলেছি প্যাকেজ নেম কি। প্যাকেজ নেম হচ্ছে আপনার ফোনের মধ্যে এক একটা অ্যাপের এক একটা আইডি। তো আমার অ্যাপের ক্ষেত্রে আমাদের আইডিটা হচ্ছে com.rahatcheck.valnet। এটাকে আমি কপি করে নিলাম। এবার আমরা এই ডিরেক্টরির ভিতরে ঢুকবো, সিডি দিয়ে তারপরে অ্যাপের প্যাকেজ নেমটা দিব, এন্টার দেব। এবার এখানে এলএস দিয়ে দেখি কি আসে। এখানে আমরা আরও 3টা ডিরেক্টরি দেখতে পাচ্ছি, ক্যাচ, কোড ক্যাচ এবং শেয়ারেড প্রিফারেন্স। এই আমাদের সবগুলো কাজ হবে এই শেয়ারেড প্রিফারেন্সের মধ্যে। এটাকে কপি করে নিলাম এবং সিডি দিয়ে এটার ভিতরে গেলাম। এবার এলএস দিয়ে দেখি এখানে কি আছে। দেখুন ইউজার ডাটাবেস ডট এক্সএমএল নামের একটি ফাইল আছে। তো আমরা এটাকে ওপেন করব। কিভাবে ওপেন করব? এখানের মধ্যে ওপেন করব, ক্যাট লিখে তারপর এই ডাটাবেস ডট এক্সএমএল ফাইল এটা দিলাম, এরপর এন্টার দেব। দেখুন কি আসছে, ম্যাপ এবং স্ট্রিংয়ের মধ্যে ইউজার পাস হচ্ছে আমাদের পাসওয়ার্ড যেটা 1 2 3 দিয়েছি এবং ইউজার নেম যেটি সেটি রাহাত। কিভাবে ডাটা স্টোর করে দেখতে পাচ্ছেন, খুব স্ট্রাকচারড ওয়েতে এগুলোকে একটা ভেরিয়েবল হিসেবে ধরেছে এবং ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলোকে রেখেছে। স্ট্রিং ভেরিয়েবল এবং ভেরিয়েবলের মধ্যে আমাদের ডাটাগুলোকে এভাবে স্ট্রাকচারড ওয়েতে রেখে দিয়েছে। আর কোন এক্সটেনশনে রেখেছে? ডট এক্সএমএল, কারণ এক্সএমএল এই ধরনের ডাটা স্ট্রাকচার ফলো করে বা ডাটা স্ট্রাকচার প্রোভাইড করে। আর ভালনারেবিলিটিটা তৈরি হচ্ছে এখানেই। এখন আপনারা কিভাবে এই ভালনারেবিলিটিটার মধ্যে বিস্তারিত আরও কিছু সেন্সিটিভ ইনফরমেশন খুঁজবেন। যদি দেখেন এখানের মধ্যে কোনো একটা ভেরিয়েবল আছে যেগুলো এপিআই কি প্রোভাইড করে, কোনো একটা এপিআই কি এখানের মধ্যে রেখেছে এবং সেটি হতে পারে অ্যাক্সেস টোকেন অথবা কোনো ধরনের টোকেন অথবা হতে পারে ইমেল, পাসওয়ার্ড, এ ধরনের ইনফরমেশন, সেগুলো যদি এখানের মধ্যে রাখে, যদি ইমেলও রাখে, তখন আপনি এটাকে বাগ হিসেবে সাবমিট করতে পারবেন। কারণ এগুলো সেন্সিটিভ ইনফরমেশন, এগুলো কিন্তু ফোনের মধ্যে রাখার বিষয় না, এগুলো ডাটা স্টোরেজের মধ্যে রাখার বিষয় না। এগুলোকে রাখতে হলে অবশ্যই সিকিউর ওয়েতে রাখতে হবে, হয় এনক্রিপ্টেড করে রাখো যদি রাখতেই হয়। কিন্তু এভাবে যে খোলাখুলিভাবে রেখে দিয়েছে, এটাও কিন্তু রাখার জন্য পারফেক্ট ওয়ে না। তো এই গেল ভালনারেবিলিটি বিষয়টি। নেক্সট পর্বে আমরা দেখবো এসকিউএল এর ডাটাবেজের ক্ষেত্রে কিভাবে এই ভালনারেবিলিটিটা এক্সপ্লয়েট করতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, তার জন্য এক্সট্রিমলি সরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও একটি ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।